তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান ২০,০০০ কারিগরের হাত কেটে ফেলেছিলেন। অনেকেই মনে করেন এটি নিছক একটি মনগড়া কাহিনী। তাহলে সত্যিটা কি? কেউ কেউ দাবি করেন তাজমহল নির্মাণের পূর্বে এটি ছিল এক প্রাচীন হিন্দু মন্দির, যার নাম তেজ মহালয়। সত্যতা যাচাই করতে এলাহাবাদ হাইকোর্টে এক পিটিশনও দায়ের করা হয়। আজকের এই ভিডিওতে রহস্যে ঘেরা তাজমহলের রহস্য ভেদ করে সত্য তুলে আনার চেষ্টা করব। প্রমাণ করে দিব আসলে এগুলো কি মিথ না সত্যি ঘটনা। তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি আদেশ দেন যারা এই সৌধ তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হোক, যেন আর কেউ কখনো এমন সৌন্দর্য সৃষ্টি করতে না পারে। এই গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে, বিশেষত ইউরোপীয় ভ্রমণকারীদের মুখে ও পরবর্তীকালে বইয়ের পাতায়ও লেখা হয়েছে। কিন্তু ইতিহাসবিদরা বলছেন এর কোনো প্রমাণ নেই। কোনো মুঘল নথি, পারস্য ঐতিহাসিক বা সমসাময়িক সূত্রে এমন আদেশের উল্লেখ পাওয়া যায়নি। বরং তথ্য বলছে তাজমহলে কাজ করা অনেক কারিগর পরে লাহোর, দিল্লি ও আগ্রার অন্যান্য নির্মাণ প্রকল্পেও অংশ নেন। অর্থাৎ এই মিথটি সম্ভবত পরবর্তীকালে তাজমহলের অতুলনীয় সৌন্দর্য বুঝাতে সৃষ্টি হয়েছে। একজন আধুনিক গবেষক ব্যাখ্যা করেছেন, যখন কোনো স্থাপত্য এমন অসাধারণ হয়ে ওঠে, মানুষ বিশ্বাস করতে চায় যে এর পেছনে কোনো অমানবিক নিষ্ঠুরতা বা রহস্য আছে। অর্থাৎ এই গল্পের বাস্তব প্রমাণ নেই। এতক্ষণ আমরা জানলাম ইতিহাস আর গবেষকরা কি বলছেন এই বিষয়টি নিয়ে। এবার আমরা কিছু বাস্তব প্রমাণ দিয়ে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এর জন্য আমাদের জানতে হবে তাজমহল কোথায় অবস্থিত। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। আর এই তাজমহলের পেছনে যেই অঞ্চলটি রয়েছে তার নাম হচ্ছে তাজগঞ্জ। আর এই তাজগঞ্জেই আছে সব রহস্যের উত্তর। এর জন্য আমাদের জানতে হবে এই অঞ্চলের মানুষদের জীবিকা সম্পর্কে। এই অঞ্চলের মানুষদের প্রধান কাজ মার্বেল আর্ট, যা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষ এই কাজটি করে আসছেন। আর এই একই ধরনের মার্বেল আর্টও ব্যবহার করা হয়েছে তাজমহল তৈরিতেও। আপনার ধারণা সঠিক। অর্থাৎ যখন তাজমহল তৈরি করা হয়েছে তখন এর নির্মাণ শ্রমিকরা বসবাস করতেন তাজমহলের ঠিক পিছনে, যা বর্তমানে তাজগঞ্জ হিসেবে পরিচিত। এবং তাদের উত্তরসূরিরাই আজও সেই একই কাজ করে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি সম্রাট শাহজাহান নির্মাণ শ্রমিকদের হাত কেটেই দিতেন, তাহলে কিভাবে তাদের উত্তরসূরিরা তাদের কাছ থেকে এই কাজগুলো শিখল? আর তাই আমরা এতদিন যে মিথ জানতাম যে শাহজাহান নির্মাণ শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, তা আসলেই একটি ভিত্তিহীন তথ্য। ধারণা করা হয় কোনো একজন ট্যুর গাইড ভিজিটরদের তাজমহল ঘুরে দেখানোর সময় তাদের কাছে তাজমহলকে রোমাঞ্চকর হিসেবে উপস্থাপন করার জন্যই এই মন্তব্য করেছিলেন, যা খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তাজমহল নিয়ে দ্বিতীয় বড় বিতর্কটি শুরু হয় বহু বছর পর। দাবি করা হয় তাজমহল আসলে একটি হিন্দু মন্দির ছিল, যার নাম ছিল তেজ মহালয় বা শিব মন্দির। এই দাবির সূত্র ১৯৮০-র দশকে প্রকাশিত হয় এক বইয়ে, যেখানে লেখক পিএন ওক দাবি করেন তাজমহল মূলত রাজা পরমার্দি দেব কর্তৃক নির্মিত এক শিব মন্দির ছিল, যা পরে সম্রাট শাহজাহান দখল করেন। এই দাবি শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকেনি। ২০২২ সালে এলাহাবাদ হাইকোর্টে এক পিটিশন দায়ের করা হয়। পিটিশনে বলা হয় তাজমহলের নিচে থাকা ২২টি বন্ধ কক্ষ খুলে দেয়া হোক। সেখানে নাকি থাকতে পারে হিন্দু দেবতার মূর্তি বা শিলালিপি। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আদালতে জানায় তাজমহল একটি ইসলামিক স্থাপত্য নিদর্শন। সেখানে কোনো মন্দিরের অবশেষ, প্রতীক বা শিবলিঙ্গের প্রমাণ নেই। স্থাপত্যের ধরন, কোরআনিক লিপি ও নির্মাণ পদ্ধতি সবই ১৭০০ শতাব্দীর মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে। আদালত পিটিশনটি খারিজ করে জানায় ইতিহাস পুনর্লিখনের জায়গা আদালত নয়। পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্টও এই ধরনের দাবি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে বাতিল করে দেয়। তবে এই বিতর্ক এখানেই শেষ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অনেকেই এই দাবিকে প্রচার করেন।
তবে ইতিহাসবিদদের মতে তাজমহলের প্রতিটি নকশা, প্রতিটি লিপি মুঘল সাম্রাজ্যের প্রকৌশল ও ইসলামিক শিল্পরীতির স্পষ্ট প্রমাণ। অর্থাৎ তেজ মহালয় দাবি এখন পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয়। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি তাজমহল কখনোই হিন্দু ধর্মের মন্দির ছিল না। ইতিহাসবিদদের মতে ১৬৩২ সালে সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন। প্রায় ২০,০০০ কারিগর ও শিল্পীর শ্রমে ২২ বছর ধরে তৈরি হয় এই স্থাপনা। স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরী। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল মাকরানা মার্বেল আর রত্ন পাথর, যা নিয়ে আসা হয়েছিল পারস্য, তিব্বত ও চীন থেকে। তাজমহলের নিখুঁত কারুকাজ মুঘল স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। এটি শুধুমাত্র সমাধি নয়, এক ভালোবাসার প্রতীক, যা সময়কেও হার মানিয়েছে। বছরের পর বছর ধরে তাজমহল শুধু ভারতেই নয়, পুরো পৃথিবীর ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। তবে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য গল্প ও গুজব। আজকের এই ভিডিও থেকে আমরা যা শিখলাম তা হলো গুজবে কান না দিয়ে সত্য উদ্ঘাটনের চেষ্টা করা উচিত। ধন্যবাদ সবাইকে।